তিরুমালা তিরুপতি মন্দিরের সামনের অংশ। খুঁটি প্রতিস্থাপন মানে মডেলটা, সে মডেল রয়েছে সুন্দর করে সাজানো গোছানো, যেন গত বছরের থেকেও সুন্দর। এই 110-15 ফুট হবে। এই মন্দিরটি হচ্ছে সব থেকে ধনী মন্দির। রথ টানলে দুর্গা আসে, এই প্রবাদ আমি আমার ছোটবেলা থেকেই শুনে আসছি, তোমরাও শুনে আসছো এই প্রবাদ। আজ রথযাত্রা, আর রথযাত্রার শুভ লগ্নে কলকাতাতে যত বড় বড় প্যান্ডেল আছে সকলেই 2024-এর শারদ সূচনা করতে চলেছেন খুঁটি পুজোর মাধ্যমে। আজকের আমার ডেস্টিনেশন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে এবছর কি হতে চলেছে। আজ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে 2024 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কি হতে চলেছে দুর্গাপুজোর থিমে। যদিও রথের দিন বৃষ্টি হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, মোটামুটি প্রত্যেক বছর দেখা যায়। আজকেও সকাল থেকে দেখছি ওই দিকটাতে কিছু হালকা হালকা মেঘ রয়েছে। এখন দেখার বিষয় রথে আজকে বৃষ্টি হবে কি হবে না। চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে, মানে স্পোর্টিং ক্লাবের সামনে বলতে আর কি, রাস্তায় এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে গেটটা করা হয়েছে, গেটে লেখা রয়েছে শুভ রথযাত্রায় খুঁটি পুজো, ঠিক আছে। এবারে শারদ উৎসব 2024 এবং মায়ের একটি ছবি, প্রত্যেক বছর এই ছবিটি পাল্টায়, ঠিক আছে। এই বছরের যে ছবিটি সেটাও পাল্টেছে। আর এখন কিন্তু বেশ সুন্দর একটা আবহাওয়া। চলো ভিতরে প্রবেশ করা যাক। ওই যে সামনে রথ রয়েছে, সুন্দর একটি রথ। আমি ওখান থেকে দেখাতে পারছিলাম না পরিষ্কার করে, এখান থেকে দেখাই। আসলে অ্যাকচুয়ালি মা দুর্গার যে এখানে ছবিটি আঁকা হয়েছে, সেই ছবিটি না দুর্দান্ত ছবি। মেন রাস্তা থেকে প্রবেশ করলেই এখান থেকে শুরু হচ্ছে শ্রীভূমির যে প্যান্ডেল, সেটা শুরু হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি রাস্তা টোটাল জুড়ে এইভাবেই থাকে, প্রতি বছর এইভাবেই থাকে। মূল যে মণ্ডপ, সে মণ্ডপ সামনের দিকে রয়েছে, কার্পেট পাতা রয়েছে, ভিভিআইপিসরা আজকে উপস্থিত হবেন। একদম রাজকীয় পরিবেশ। আবার সেই একটা বছর পরে আমি আসলাম মানে শ্রীভূমিতে, সেই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায় যখনই আসি। এই বাঁদিকে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, নতুন করে রং করা হয়েছে, একদম সাদা ধপধপে রং। এবং যারা ঢাকিরা রয়েছেন তারা এদিকে রয়েছেন, মহিলা ঢাকি, পুরুষ ঢাকি সবাই একত্রে রয়েছেন এখানে। আচ্ছা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরটাতে ঢোকার সময় এরকম একটা তোমার গেট করা হয়েছে, যেখানে একদিকে যেরকম জগন্নাথ দেখতে দেখা যাচ্ছে, আর একদিকে মা দুর্গার একটি ছবি, সে ছবি রয়েছে। যেহেতু রথযাত্রার দিনই খুঁটি পুজোটা হয়ে থাকে এবং ফুলের সুন্দর চাদর রয়েছে। ধীরে ধীরে চলে আসলাম মেন যে প্রিমিসেস, অর্থাৎ যে দুর্গাপূজা মণ্ডপ প্রিমিসেস, সে মণ্ডপ প্রিমিসেসের সামনে। এখানে প্রচুর সিকিউরিটি, যেহেতু আজকে প্রচুর ভিভিআইপিসরা আসবেন। আর কিছুক্ষণের মধ্যেই মেন যে প্রোগ্রাম সেটা এই ডায়াসের মধ্যেই হবে। এবং খুঁটি পুজোটা একদম ভিতরের দিকে আমি দেখাচ্ছি খুঁটি পুজোটা। তার আগে এই ডেকোরেশনটা একটু দেখাই। হলুদ এবং সাদা রঙের টোটাল এই যে কাপড়, সে কাপড়ে মুড়ে ফেলা হয়েছে চত্বর, সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে। এবং এখানে জায়ান্ট স্ক্রিন রয়েছে একটি, যারা এখানে বসে দেখবেন তারা দেখতে তো পারবেনই। কেদারনাথ থেকে পদ্মাবত আর ভ্যাটিকান সিটি থেকে ডিজনিল্যান্ড সব কিছু দেখেছি শ্রীভূমির দুর্গাপুজোতে। এবছর অফিসিয়ালি কি অ্যানাউন্সমেন্ট হয় অনেকেই সেটা জানার জন্য আমরা মানে আগ্রহী। চলো ভিতরটাতে দেখিয়ে আসি তোমাদের। গ্রে কার্পেটের পরে হচ্ছে রেড কার্পেটের মধ্যে আমি প্রবেশ করে গেলাম। এবং এই জায়গাটাতে চারিদিকটা পুরোপুরি এইভাবে সাজানো, এবং রজনীগন্ধা ফুল না, এটা জুঁই ফুলের গন্ধে পুরো চারিদিকটা সেজে উঠেছে। এই হচ্ছে মানে আজকের যে মণ্ডপ, বিশেষ অতিথিদের মণ্ডপ, সেটা একদম পুজোটা সামনের দিকে হচ্ছে, যেই জায়গাটাতে মা থাকেন সেই জায়গাটাতে হচ্ছে। এটা হচ্ছে দর্শক আসন, দর্শকরা এখানে বসেছেন এবং ভিভিআইপিসরা অবশ্যই সামনের দিকে বসবেন। প্রতিবারের ন্যায় এবছরও কিন্তু এখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি মূর্তি এখানে রয়েছে। রথের দিন এখানে পুজো হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার, সুন্দর করে সাজানো গোছানো। এবং এই যে প্লেস, এখানে গর্তটা করা হয়েছে, এই প্লেসেই খুঁটিটাকে পোতা হবে, যেখানে ওপরেও একটি মানে ব্যানার রয়েছে। মাঝখানের এই জায়গাটা আমার হেভি লাগলো, মানে এই যে স্ট্রাকচারটার মধ্যে ফুলটা দিয়ে সাজানো, অরিজিনাল ফুল কিন্তু, ঠিক আছে। আর এখানে ওই ওপরে সব ঝাড়গুলো লাগানো রয়েছে। চলে আসি মেন প্রিমিসেসের সামনে। ওপরে রথ রয়েছে কিছু ছোট্ট এইসব রথ দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি তো রথ টানতাম আর কি, তখন কে কার রথ সুন্দর সেটা আমরা দেখতাম আর কি। তো এখান থেকে ভিতরের দিকে প্রবেশ করলেই এই যে এখানে মেনলি খুঁটি পুজোর আয়োজন। এবং সামনেটা তো
মানে অত্যন্ত সুন্দর করে সাজানো। এবং এখানে দেখতে পাচ্ছ একটা অসুর রয়েছে, কিন্তু অসুরের ওপরে ত্রিশূল বসানো রয়েছে। এবছরের সাজানোটা যেন গত বছরের থেকেও সুন্দর। মানে আমি কেন বলছি, প্রত্যেক বছর সুন্দর করে সাজানো হয়, 50তম বর্ষ, 51তম বর্ষ এবং 52তম বর্ষে অবশ্যই সুন্দর করে সাজানো হয়েছে। ওই সামনের দিকে মায়ের প্রতিমা থাকে অবশ্যই, ওইখানটাতে একটা বিরাট স্ক্রিন রয়েছে। আমার সবথেকে ভালো লাগলো হচ্ছে এইখানটা, যেটা গতবারও আমি বলেছিলাম এখানে দাঁড়িয়ে, এবং জগন্নাথ দেবের বিভিন্ন সময়ের যে ছবি, সেই ছবিগুলো এখানে রয়েছে এইভাবে। পুজোতে অলরেডি বসে পড়েছেন ঠাকুর মশাই, ঠিক আছে। আর এই হচ্ছে খুঁটি, যেই খুঁটির হাত ধরে এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ নির্মাণ হবে আর কি। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে যে খুঁটি, সে খুঁটি নির্দিষ্ট স্থানে আমরা দেখতে পারবো। তুমি যদি এই কলকাগুলো ভালো করে দেখো, কলকাগুলো এত সুন্দর করে ডিটেলের সাথে কাজ করা হয়েছে। এখানে বেলপাতা, এখানে জুঁই ফুল, এখানে গোলাপ ফুল, এখানে আবার মানে তোমার গাঁদা ফুল, এত সুন্দর ডিটেলের সাথে কাজ করা হয়েছে। আমি পুজোর সময় এই ঘরটা দেখে থাকি, মানে বিশাল বড় পিতলের যে ঘর, সেই ঘর দুই দিকে রয়েছে, ওই দিকেও একটি রয়েছে এবং এইদিকেও, পুজোর জন্যই ব্যবহার করা হয়। এবং এখানটাতে একটা ঘন্টা রয়েছে, বিশাল বড় আকৃতির ঘন্টা, অর্থাৎ থিম ঘোষণার পরে হয়তো এখানে ঘন্টাটা বাজানো হবে। মাননীয় মন্ত্রী সুজিত বোস তিনি এখন উপস্থিত হলেন মাত্র, এবং সাথে সাথে ঢাকের যে আওয়াজ, বাকি যে বাজনার আওয়াজ, সেগুলো তোমরা শুনতে পাচ্ছ। রাইট নাও এখানে জগন্নাথ দেবের এখানে ফুলের মালা পরানো হচ্ছে আর কি। শুরু হয়ে গেল খুঁটি পুজো, একসাথে সবাই রয়েছেন। আবার এই পুজোর সময় দেখতে পাওয়া যাবে এই ব্যাপারটা পুরোপুরি। মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে এখানে মানে ধুনোর গন্ধ সব কিছুই পাচ্ছি। পুরোপুরি পুজোর আমেজ, একদম অষ্টমীর সকাল মনে হচ্ছে। শঙ্খধ্বনি থেকে শুরু করে সকলে, সব কিছুই। আর এখানে সকলে উপস্থিত হয়েছেন, মানে এলাকার সবাই উপস্থিত হয়েছেন একসাথে, যেটা আবার পুজোর সময় উপস্থিত হবেন সবাই। টোটাল ব্যাপারটা যদি সারাউন্ডেড ব্যাপারটা দেখাই, তাহলে ঠিক এমনটা। এবং আয়োজনটা কতটা বেশি থাকে তোমরা দেখো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রীভূমির ঠাকুর দেখতে আসেন মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা দেখতে আসেন মানুষ। পুজোর সময় আয়োজনটাও আরও বেশি থাকে আর কি। মানে এখানে যে সামনে যে প্রসাদ রাখা রয়েছে, টোটাল যে আয়োজন, অনেকটা বেশি আয়োজন থাকে। কলকাতার বিখ্যাত পুজো বলে কথা। খুঁটি পুজোর যে আরতি, পুজো প্রায় শেষ লগ্নে। এবার তোমাদেরকে দেখাই ঢাকের আওয়াজ শোনো। এইটার জন্যই তো আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি। সমস্ত মহিলা ঢাকিরা রয়েছেন এখানে।
আসা হচ্ছে মেন যে জায়গাটাতে দেখালাম একটু আগে, সেই জায়গাটা প্রচণ্ড ভিড়। এখানে প্রচণ্ড ভিড়ের মধ্যেই বিষয়টা হয়, প্রতি বছরই হয়ে থাকে যেটা। চারিদিকে প্রচণ্ড মানুষজনের ভিড়। যদি ক্যামেরা ঘোরাই তোমরা দেখতে পারবে প্রচুর ভিড়। খুঁটি প্রতিস্থাপন করা হবে এখন। খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল, এবছরের শারদ সূচনা হয়ে গেল। এবার থিমটা রিভিল হবে। পর্দার ওপারেই এবছরের যে থিম, সে থিম রয়েছে, মানে মডেলটা, সে মডেল রয়েছে, দেখতে পাচ্ছ মডেল। এবছরের থিম, এই থিম তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে। ভিড়টা কমলে আমি সামনে যাচ্ছি। তিরুপতির মন্দির এবারে ত্রিভুবী স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবে মন্দির সজ্জা আজকে আমাদের এবারে পুজোর থিম, আমি আবার বলছি, আমাদের এবারে পুজোর থিম তিরুপতি, তিরুমালার তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতিমা তাদের থাকে। তো অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখার জন্যে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরী জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জিনিস, কখনো দিল্লি, কখনো আমরা দুবাই বুর্জ খলিফা, অথবা ইটালির চার্চ, সব কিছু আমরা করেছি। শ্রীমতী যেটা করে সেটা অনেক ভেবে করে, অনেক ভাবনা নিয়ে করে। এই মণ্ডপটি বানাবে রোমিও হাজরা। রোমিও কোথায়? রোমিও হাজরাকে আমি যাচ্ছি, যিনি এই প্যান্ডেলের উদ্ধার করবে, প্যান্ডেলটাকে করবে রোমিও হাজরা। কৌশলী এসছে আমাদের মধ্যে, জানেন তো কি? হ্যাঁ না, তিরুপতি আমার শিবমন্দির দেখবে না। যেমন মন্দির ঠাকুর রবীন্দ্রনাথ পাল, গয়না সত্য ঘোষ, বাবু পালের আলো, বহু আলোক শিল্পী আছে, তার মধ্যে বাবু পাল। আমি বলছি আপনাদের ভালো লাগে, যেটা আমরা করি, যেটা ভাবি, সেটা মানুষের পছন্দ হয়। আজকেও যে পরিবেশটা তৈরি হয়েছে, যখন সব সাউথ ইন্ডিয়ান বেশে কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, শিকুমারদার গান শুনছে, পরিবেশটাই পুরো রথের দিন এখানে আলাদা। 2024-এর থিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তোমরা সকলেই জানো এবছরের থিম তিরুমালা তিরুপতি বালাজি মন্দির, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেটি কিন্তু এবছর শ্রীভূমিতে দেখতে পাওয়া যাবে। আমি একটু খুঁটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে খুঁটি, এবছরের যে খুঁটি, সেই খুঁটির হাত ধরে টোটাল যে মণ্ডপ, অর্থাৎ তিরুপতি মন্দির, সে তিরুপতি মন্দির নির্মাণ করা হবে। যে এইখানেই কিন্তু প্রতি বছর থাকে আর কি খুঁটিটা। সম্পূর্ণ ফুল দিয়ে মোড়া, ফুল এবং বেলপাতা দিয়ে মোড়া এবছরের খুঁটি। একটু আগে এখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য আমি সামনে থেকে দেখাতে পারিনি। এটা সাইড ফেস, এই তিরুপতি মন্দিরের মডেলের সাইডটা হচ্ছে এটা, ঠিক আছে? আমি সামনে থেকে দেখাচ্ছি একটু পরে। এই মন্দিরটা অনেকটা হাইটে, অন্ধ্রপ্রদেশে এই মন্দিরটি অবস্থিত।
ফাইনালি দেখাই যে তিরুমালা তিরুপতি মন্দিরের সামনের অংশটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্টটার সাইড। যদিও এটার কালারটা এরকম নয়, অ্যাকচুয়ালি কালারটা গ্রে কালার, ঠিক আছে। তো গ্রে কালারের মধ্যে অরিজিনাল যে স্থাপত্যটা, সেই স্থাপত্যটা অরিজিনালি। এবং একদম ওপরের যে অংশটা, সেই অংশটাতে এরকম ছোট্ট ছোট্ট টিলার মতো যে অংশ, সেই অংশগুলো রয়েছে আমি দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এবছরের মণ্ডপটা পুরোপুরি ফাইবার সহ আরও বিভিন্ন যে ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে, যেটি একটু আগেই অ্যানাউন্সমেন্ট করা হলো। আর এই মন্দিরটি হচ্ছে সবথেকে ধনী মন্দির, ঠিক আছে। সবথেকে মানে ধনী মন্দির কেন বলা হয়, কারণ এখানে অনেক মানুষ অনেক দান করেন এই মন্দিরে। বালাজি রয়েছেন যিনি, অর্থাৎ বৈকুণ্ঠ ধামও বলা হয় এই মন্দিরকে, কেননা বৈকুণ্ঠ দেব অর্থাৎ বিষ্ণুদেবের পুজো করা হয় এখানে। যেহেতু খুব সুন্দর একটি মন্দির এবছর হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 52তম বর্ষে। আচ্ছা, আবার রমিদার সাথে দেখা হলো 52তম বর্ষে তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে। এবার আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এটার হাইটটা কতটা হবে? এই 110-15 ফুট হবে। 110-15 ফুট, মানে যেমনটা রেপ্লিকাতে রয়েছে এবং যেমনটা অরিজিনাল রয়েছে সেরকমটাই তো বানাতে হবে, কারণ একদম। হোয়াইট কালার নাকি গ্রে কালার? না, পুরো হোয়াইট থাকবে। হোয়াইট, পুরোপুরি হোয়াইট? পুরোপুরি হোয়াইট থাকবে। রাত্রিবেলা লাইটটা কি হোয়াইটের জন্য আরও বেশি? হ্যাঁ, আরও বেশি ঝলমল করবে। আমরা দেখেছিলাম যে বুর্জ খলিফাটা পুরো হোয়াইট ছিল। না, ওরকম কোনো লাইট থাকবে না এবারে। এবারে যা থাকবে সব ওয়ার্ম কালারের উপর থাকবে। বালাজির কোনো মূর্তি কি দেখবো আমরা? না, কিছু মোটিভ থাকবে। বালাজির মূর্তি থাকবে না, কিছু মোটিভ থাকবে। যেমন আমরা ডিজনিল্যান্ডে দেখেছিলাম, হ্যাঁ, ওরকম কিছু মোটিভ থাকবে। বাইরেটাও সেম ভাবেই হচ্ছে? একদম। বালাজি মন্দিরে কি যাওয়া হয়েছে? না, যাবো খুব তাড়াতাড়ি। মানে এইগুলো তো করতে হবে আর কি, খুব তাড়াতাড়ি যাবো। শ্রীভূমির ইতিহাস দেখলে দেখা যায় 2012 সালে মীনাক্ষী টেম্পল হয়েছিল। একদম। মীনাক্ষী টেম্পল আর বালাজি টেম্পল অনেকটা একই রকম, ঠিক আছে। সেটা আলাদা স্বাদ, এটা আলাদা স্বাদ। একদম। দুটোর এই বৈসাদৃশ্য বা কীভাবে ফুটিয়ে তুলবে সেটা একটু বলবে। না, মীনাক্ষী টেম্পল আর বালাজি টেম্পল দুটোই কিন্তু আলাদা। প্যাটার্ন একই, কিন্তু অবশ্যই আলাদা। তো বালাজি টেম্পলটা যেরকম আছে আমরা চেষ্টা করবো ওরকমভাবে ওটাকে করার। আর ওয়াইড ব্যাপারটা কতটা থাকছে? চওড়াটা? চওড়া আছে আমাদের 52। আর ভিতরটা কেমন থাকবে? ভেতরটা ভাবনা চিন্তা চলছে কেমন কী হবে। মানে যে বৈকুণ্ঠ দেব অর্থাৎ বিষ্ণুদেব, সে বিষ্ণুদেবের অবস্থান কি থাকবে ভিতরে মা দুর্গার আশেপাশে? হ্যাঁ, সরি, বিষ্ণুদেবের কি অবস্থান থাকবে মা দুর্গার আশেপাশে? হ্যাঁ, অনেক কিছুই থাকবে যেগুলো এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না। অনেক কিছু থাকবে এখন সবে তো একদম। কীরকম মনে হচ্ছে? মানে খুব ভালো লাগছে। আবার পুজো এসে গেল, আবার প্যান্ডেল বানাবো, আবার লক্ষ লক্ষ মানুষের ভিড়। এই যে একটা করে স্থাপত্য তুমি বানাও প্রতি বছর, মানুষজন দেখে। আমি যেরকম তিরুপতি যাইনি, ঠিক আছে, আর তুমি তিরুপতি যাবে, এই যে ব্যাপার যারা জাননি তারা এখানে দেখবে এবার শ্রীভূমিতে। একদম। সেই রাতের মহালয়ার কেসটা মনে আছে তো? একদম। এই বছর সেটা হচ্ছে তো? একদম, সেটাই হচ্ছে। অ্যানাউন্সমেন্ট মানে এমনি তো যেদিন রিভিল হয় সেদিনকারই হবে, মানে ওপেনিংটা যেরকম হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। লাইটেও আমরা অপেক্ষা করছি, অনেক কিছু যেন থাকে। একদম থাকবে, নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ দাদা। ওকে। 2024-এ তাহলে জানা গেল শ্রীভূমির এবছর তিরুপতি বালাজি মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেই মন্দির করতে চলেছে। সেটি একটি বিষ্ণু মন্দির, অসাধারণ একটি মন্দির। এবং ওই মন্দিরে প্রচুর দর্শনার্থী প্রতি বছর পুজো দিতে যান এবং প্রতিদিনই ভিড় মোটামুটি হয়। যে ভিড়টা এবছর লক্ষ্য করা যাবে শ্রীভূমিতে, সেটা আশা করাই যায়, কেননা শ্রীভূমির ক্রেজ সব সময়ের জন্যই বেশি থাকে। কতটুকু হাইট হবে, কি হবে, সেটাই এখন দেখার বিষয়, কেননা শ্রীভূমি কীভাবে ফুটিয়ে তোলে। পরবর্তী ব্লগের জন্য আবার অপেক্ষা করতে হবে এই ডিটেলটা জানার জন্য, মানে কীভাবে প্রেজেন্টেশনটা করা হবে। ততক্ষণের জন্য বিরতি নেব। এই বৈকুণ্ঠ ধাম দেখার জন্য আমিও মানে বিষ্ণু মন্দির দেখার জন্য আমিও সত্যি উদ্গ্রীব হয়ে আছি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবে সবাই, টাটা।